বিশ্বে মাছ চাষে বাংলাদেশের অবস্থান চতুর্থ, কিন্তু এ খাতে প্রযুক্তির ব্যবহার বদলে দিতে পারে পুরো খাতের চিত্র। তেমনি একটি প্রযুক্তি রিসার্কুলেটেড অ্যাকুয়াকালচার সিস্টেম বা রাস। এতে ঘরেই উৎপাদন করা যাবে নানা জাতের মাছ। এমন পদ্ধতিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ BCSIR। মাঝার মিলনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জিন্নুর রায়না হাসান। মাঝারি আকারের একটি কন্টেইনার, মধ্যে সারি সারি চৌবাচ্চা, এক একটি মাত্র 3 ঘনমিটারের। যুক্ত করা হয়েছে নানান যন্ত্রপাতি। বোঝার উপায় নেই, প্রত্যেক চৌবাচ্চার ভেতরে বেড়ে উঠছে বিভিন্ন জাতের শত শত কেজি মাছ। রাজধানীর BCSIR অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির মধ্যে কার্বোরেটেড টিন শেডের মধ্যে মাছ চাষের আধুনিক এই প্রযুক্তির নাম রিসার্কুলেটেড অ্যাকুয়াকালচার সিস্টেম RAS। এই পদ্ধতিতে বদ্ধ চৌবাচ্চায় তেলাপিয়া, পাবদা, শিং, মাগুর, বাইন কিংবা ভেটকি, কোরাল সহ বিভিন্ন জাতের মাছ চাষ হচ্ছে গত 4 মাসেরও বেশি সময় ধরে। প্রতিটি চৌবাচ্চার 3000 লিটার পানি পরিশোধনের জন্য 3 ধাপে ফিল্টারিং হচ্ছে। এরপর সেই পানিতে দ্রবীভূত করা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের উৎপাদন ও সঠিক মাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে স্বয়ংক্রিয় আলাদা যন্ত্র। এভাবেই চৌবাচ্চার অপরিশোধিত পানি পরিশোধিত ও অক্সিজেন সমৃদ্ধ হয়ে ফিরে আসছে চৌবাচ্চায়। সার্বক্ষণিক চলছে এই প্রক্রিয়া। ফলে মানসম্মত খাবার সহজেই পরিপাক হয়ে দ্রুত বেড়ে উঠছে প্রত্যেকটি মাছ। জাতভেদে 1 থেকে 3 গ্রামের এক একটি পোনা মাত্র 3 মাসে 100 থেকে 300 গ্রাম পর্যন্ত বড় হয়ে উঠছে। বাইরের পরিবেশ আর এখানে পরিবেশ, এখানে হচ্ছে সম্পূর্ণরূপে ওয়াটার কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। বাইরে তো সেই কোয়ালিটি নাও পেতে পারে, সেই কারণে তার গ্রোথটা হ্যাম্পার হচ্ছে। এখানে কোনো গ্রোথ প্রমোটার টাইপের কিছু নেই আর কি। নর্মাল পানিতে রাখলে এটা বেশি সময় টিকবে না। যেহেতু আমি অক্সিজেন বারবার মিক্স করছি, সুপার স্যাচুরেটেড করতেছি আমি পানিতে, সেহেতু আমার স্টক ডেনসিটি অনেক বেশি আসতেছে। আপনি 1 কেজির জায়গায় 10 কেজির জায়গায় 50 কেজি এরকম পাচ্ছেন আর কি। পুরো ব্যবস্থাটির পেছনে বিনিয়োগের অঙ্কটা অবশ্য খানিকটা বড়, প্রায় 50 লাখ টাকা। কিন্তু কর্মকর্তারা বলছেন বিনিয়োগের তুলনায় লাভের অঙ্কটা আরও বড়। জনপ্রিয় পাবদা মাছের হিসাবে তারা দেখাচ্ছেন পোনা ও খাবারের দাম, বৈদ্যুতিক বিল ও অন্যান্য পরিচালনা ব্যয় মিলিয়ে 5 লাখ টাকা। পাইকারি দাম 400 টাকা কেজি ধরলেও 6 টন পাবদার দাম প্রায় 24 লাখ টাকা। বছরে অন্তত 2 বার উৎপাদন সম্ভব হলেও মাত্র 1.5 বছরেই লাভ দেখতে পারেন একজন বিনিয়োগকারী। অবশ্য দেশীয় উপকরণ ব্যবহার করে প্রযুক্তিটি আরও সহজলভ্য করতে কাজ করছেন বিজ্ঞানীরা। আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে করে নরমালভাবে কিছু মাছ কিছু টার্গেট করে এটা 15 লাখ টাকার ভিতরে কস্টটা কমিয়ে আনা, কাজে বা অন্যান্য ট্যাঙ্ক ব্যবহার করে এখানে বায়োফিল্টার লোকালি তৈরি করে কিভাবে আমরা কাজ করা যায় সেটা আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসে আমরা একটা পরীক্ষার রেজাল্ট ফলাফল পাবো। তখন অবস্থায় বলে দেবে আর কি। তখন হয়তো সরকার মনে করতে পারে যে সেক্টরে তাদের প্রণোদনা বলেন আর অন্য আর্থিক ব্যাংক লোন এর কোনো ব্যবস্থা করা যায় কিনা। পরীক্ষামূলক উৎপাদন শেষে উদ্যোক্তা ও চাষিদের হাতে প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। প্রত্যেক সপ্তাহে চলছে উৎসাহীদের সঙ্গে আলোচনা। নোয়াখালীর 3 প্রবাসী যুবক এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিনিয়োগের। আর আমরা 3 জনই প্রবাসী, আর আমরা এখন দেশে এটা করবো আর কি। খরচ যদিও এখন প্রথমত একটু বেশি, তবে খুব তাড়াতাড়ি আমরা খরচটা এবং কি লাভের মুখ দেখবে 1 থেকে 2 বছরের মধ্যে ইনশাল্লাহ। ময়মনসিংহের বাদল নামের এক উদ্যোক্তা আরও আগে থেকেই প্রায় একই প্রযুক্তিতে মাছ চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়। জ্যাক ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এই প্রযুক্তির কারিগরি সহায়তা দিচ্ছে। আমাদের এখান থেকে যদি রপ্তানিমুখী চিন্তা করে যদি বড় সুপার ইন্ডাস্ট্রি করতে পারে, যেরকম বারামুন্ডি, স্যামন, এগুলো যদি করতে পারে, ধরুন 90 থেকে 100 কোটি টাকার প্রজেক্ট, এবং 3 থেকে 4 বছরের টাকা উঠে আসবে সব এক্সপোর্টের জন্য, এবং গার্মেন্টস শিল্প থেকেও এটা ভালো হতে পারে। সংশ্লিষ্ট সবার আশা, ঘরে মাছ চাষের এই প্রযুক্তি কিংবা পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠলে আগামী কয়েক বছরেই মাছের উৎপাদন বেড়ে যেতে পারে কয়েক গুণ। আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আয় হতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মাঝার মিলন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।